লাজুর হোস্টেলে গিয়ে লাজুর কাছে হাজির হয়ে ক্ষমা চাইল অনুভব। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় অনুভবের মা বনলতার সব চালাকি ধরে ফেলেছে আর বলে, কি আমাকে বোকা মনে হয় তাই তো বনলতা? তখন বনলতা বলে, না না আন্টি, তুমি ভুল ভাবছ আমাকে। দেখো, তোমার ওপর আমার কোনো রাগ নেই। বিশ্বাস করো, তুমি যে ভয়টা পাচ্ছ আমিও সেই একই ভয়টা পাচ্ছি। দেখো, সবাই হয়তো তোমাকে বলবে যে অনুভব তাদের ছেলের মতো, কিন্তু আসলে ছেলেটা তো তোমারই। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে সবচেয়ে বড় ক্ষতি তোমারই হবে, অন্য কারো কিছু হবে না আন্টি। তখন এই কথা শুনে অনুভবের মা বলে, শোনো, আমার ফ্যামিলি সম্পর্কে, বাবা ছেলের সম্পর্কে তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। আমি বনলতা, বুঝতে পেরেছ? তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। তখন বনলতা বলে, দেখো আন্টি, আমি তো চলে যাবি। আমাকে তো ইনফ্যাক্ট বাড়ি থেকে তোমরাই বের করে দিয়েছ। তাই এই বাড়িতে তো আর আমি থাকব না। তবে আমি তোমাকে বলছি আন্টি, তোমার ছেলে যদি আমাকে জীবন থেকে বের করে দেয়, আমাকে যদি অনুভব ডিভোর্স দেয়, তাহলে কি হবে তুমি বুঝতে পারছো তো? তুমি যে ভয়টা পাচ্ছ আমিও কিন্তু সেই একই ভয় পাচ্ছি। আমি আর যাই করি, অনুভবকে অন্যদিকে যেতে দিইনি। আমি নিজের দিকেই টেনে রাখার চেষ্টা করেছিলাম। এই সব কিছু করতে গিয়ে আমি হয়তো অনেক অন্যায় করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ছেলের সঙ্গে সংসারটা করতে চাই। আমি তোমার ছেলেকে ভালোবাসি আন্টি। তখন এই কথা শুনে অনুভবের মা হাসতে থাকে আর বলে, কি বলছো তুমি? তুমি আমার ছেলের ব্যাপারে আর একটা কথাও বলবে না? তখন বনলতা বলে, তুমি কি ভয় পাচ্ছ না আমাকে ডিভোর্স দিয়ে যদি অনুভব লাজুকে বিয়ে করে নিয়ে আসে, তাহলে ওরকম একটা গাইজা অশিক্ষিত গ্রামের মেয়ে তোমার ফ্যামিলিতে চলে আসবে? কেমন হবে আন্টি? আচ্ছা, তাই আমি তোমাকে বলছি আন্টি, এটা আমরা কিছুতেই হতে দেব না। তখনই অনুভব সেখানে এসে বনলতাকে থামিয়ে দিয়ে বলে, বাবা, সবাইকে যখন ম্যানিপুলেট করতে পারলে না, তখন আমার মাকেও ম্যানিপুলেট করতে চলে এলে, তাই তো? বনলতা বলে, না অনুভব, তুমি আমাকে ভুল বুঝছো। অনুভব বলে, কেন আশা করনি আমি এই সময়ে বাড়িতে থাকব? আসলে তোমার সব প্ল্যান আমি এখন আগেই বুঝে ফেলি। যেমন তুমি প্রেগন্যান্ট নও, সেটা সন্দেহ হওয়ার পর আমি তোমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আর আজও জানতাম বাড়ি ফাঁকা পেয়ে তুমি মায়ের মন ঘোরানোর চেষ্টা করবে। তাই অফিসে না গিয়ে বাড়িতেই থেকে কাজ করছি। বুঝতে পেরেছ? তোমার কোনো প্ল্যানই আর সফল হবে না। তখন বনলতা বলে, অনুভব, প্লিজ আমাকে ভুল বোঝো না। আমাকে শুধু একটা সুযোগ দাও। আমি আর কোনো অন্যায় করব না। যদি আবার ভুল করি তখন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও। অনুভব বলে, বনলতা, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। তোমার এই ক্রিমিনাল বুদ্ধির জন্য আমি মানসিকভাবে পুরো ভেঙে পড়েছি। আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমাদের পরিবার খুব সহজ সরল, তাই এখানে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এখান থেকে চলে যাও। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি বুঝতে পারছো না বনলতার আসল উদ্দেশ্য কি? সবাইকে নিজের দিকে টানতে না পেরে এবার তোমাকে ম্যানিপুলেট করতে এসেছে, যাতে আমাদের পরিবারটা ভেঙে যায়। তাই প্রথমেই তোমার আবেগ নিয়ে কথা বলতে শুরু করেছে। মা, তুমি ওর কোনো কথায় ভুলবে না। তখন অনুভবের মা বলেন, শোনো বনলতা, আমি আর তোমাকে এই বাড়িতে বা আমার ছেলের আশেপাশে দেখতে চাই না। তখন বনলতা কাঁদতে কাঁদতে বলে, অনুভব, আমি তোমাকে যে কথাগুলো বললাম তার একটাও কি ভুল বলেছি? আমি শুধু তোমার সঙ্গে সংসার করতে চাই। প্লিজ, আমাকে একটা শেষ সুযোগ দাও। এরকম করে আমাকে দূরে ঠেলে দিও না। তখন অনুভব বলে, শোনো, তোমার সঙ্গে আমি আর কোনোদিন সংসার করতে চাই না। খুব তাড়াতাড়ি তোমার কাছে ডিভোর্সের নোটিশ পৌঁছে যাবে। তখনই বনলতা বলে, আমি কোনোদিনও সাইন করব না। আমি তোমাকে ডিভোর্স দেব না। অনুভব বলে, তাহলে আমি কোর্টে লড়াই করব, ডিভোর্স তো হবেই। ঠাম্মির গহনা চুরি থেকে শুরু করে তোমার সব অপরাধের প্রমাণ আমার কাছে আছে। পুলিশের কাছেও তোমার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাই তোমাকে ডিভোর্স পেতে আমার বেশি সময় লাগবে না। তখন বনলতা বলে, এখনও এই বাড়িতে থাকার আমার আইনগত অধিকার আছে। আমি এই বাড়ির ছেলের বউ। তখন অনুভবের মা বলেন, বাবা বনলতা, এতক্ষণ তো তুমি আমাকে মিষ্টি কথা বলে ম্যানিপুলেট করার চেষ্টা করছিলে, আর এখন নিজের অধিকার দেখাচ্ছ? বনলতা বলে, না আন্টি, তুমি আমাকে ভুল বুঝছ। আমি এখনও এই বাড়িতে থাকতে পারি।
আর আমি কোনোদিনও অনুভবের এই পরিকল্পনা সফল হতে দেব না। ও আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি কোনোদিনও ওকে ডিভোর্স দেব না। এই কথা বলেই বনলতা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে লাজু বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে হোস্টেলের দিকে ফিরছিল। সবাই চলে যাওয়ার পর বিষ্ণু লাজুকে জিজ্ঞেস করে, আচ্ছা লাজবন্তী, কি হয়েছে বলতো? তখন লাজু সব খুলে বলতে শুরু করে। ঠিক সেই সময় বনলতা লুকিয়ে সবকিছু ক্যামেরাবন্দি করতে থাকে। লাজু বলে, আসলে বনলতা প্রেগন্যান্ট নেয়। বাড়ির সবার সামনে সেটা প্রমাণ হয়ে গেছে। তারপরও ও সব দোষ আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছিল। তাই এসবের মধ্যে আমি আর নিজেকে জড়াতে চাই না। ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আর সেই কারণেই কাল রাতেই আমি হোস্টেলে ফিরে এসেছি। কথা বলতে বলতে হঠাৎ একটি গাড়ি দ্রুতগতিতে সামনে চলে এলে বিষ্ণু ঝাঁপিয়ে পড়ে লাজুকে সরিয়ে বাঁচিয়ে দেয়। তারপর বলে, কি করছিস তুই? লাজবন্তী, রাস্তা দেখে চলবি না? ঠিক তখনই বনলতা সেই দৃশ্যটাও ক্যামেরায় রেকর্ড করে নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। বিষ্ণু তখন বলে, দেখলি তো, আমি আগেই বলেছিলাম ওই মহিলা খুবই বিপজ্জনক। ওর ওপর আর কোনোদিনও বিশ্বাস করিস না। তখন লাজু বলে, আমি আর কোনোদিন বনলতা দিদিকে বিশ্বাস করব না। তোকে বলছি, কোনোদিনও না। তখন বিষ্ণু বলে, আচ্ছা লাজবন্তী, আমাকে একটা কথা সত্যি করে বলবি? রাজু বলে, কি কথা? বিষ্ণু বলে, তুই কি সত্যিই সুদেবদাকে ভালোবাসিস? এই প্রশ্ন শুনে রাজু চুপ করে থাকে। তখন বিষ্ণু বলে, আমি জানি তুই ওকে ভালোবাসিস না, কিন্তু তুই কিছুই বলবি না। যেমন তুই অনুভদাকে ভালোবাসিস, তবুও সেটা স্বীকার করিস না। তখন রাজু বলে, কি বলছিস তুই? এসব কথা বলিস না। ইদানিং তুই খুব বেশি কথা বলছিস। আমি একজন বিবাহিত মেয়ে, আমার স্বামীর সংসার আছে। আর অনুভব এখনও বিবাহিত। তখন বিষ্ণু বলে, আমার কাছে না লুকোলেও চলবে, কিন্তু নিজের কাছেও কি সত্যিটা লুকোতে পারবি? শোন, তুই তো সুদেবদাকে ডিভোর্স দিতেই চেয়েছিলি। আর এখন যখন বনলতার আসল মুখ সবার সামনে চলে এসেছে, তখন অনুভদারও আর ওর সঙ্গে সংসার করা সম্ভব নয়। তাহলে তোদের এক হওয়ার সুযোগ ছিল। তখনই রাজু বাধা দিয়ে বলে, প্লিজ এসব কথা আর বলিস না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেঠু একা বসে বনলতার সব কাণ্ডকারখানা ভাবছিলেন। তখন জেঠিমা এসে বলেন, কি গো, কি ভাবছ? জেঠু দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি শুধু বনলতার কথাই ভাবছি। এত মাস ধরে প্রেগন্যান্সির নাটক করে আমাদের সবাইকে বোকা বানিয়ে দিল। মেয়েটা যে একটা বিপজ্জনক হতে পারে, ভাবতেই পারিনি। ও সত্যিই একজন পাকা ক্রিমিনাল। তখন জেঠিমা বলেন, ঠিকই বলেছ। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে ছোট, এমনকি মা পর্যন্ত কেউ ওর অভিনয় ধরতে পারল না। তখন জেঠু বলেন, আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে কৃষ্ণকে নিয়ে। বনলতা ওকে এত সহজে ডিভোর্স দেবে না। দেখলে না, সুযোগ পেয়ে একা একা গিয়ে আবার বোঝানোর চেষ্টা করছিল। জেঠিমা বলেন, হ্যাঁ, আর ছোটরও লাজুকে নিয়ে ভীষণ ভয়। বনলতা ওর মাথায় এত বিষ ঢেলে দিয়েছে যে এখন ও সব কিছু নিয়েই চিন্তায় আছে।